অধ্যকারে রসমণ্ডিত মহতি শ্রী শ্রী হরিবাসরে উপস্থিত সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ আমার কৃষ্ণদাস আমার গৌরদাস এবং হরিবাসরে উপস্থিত জগৎমাতার অংশোদ্ভূতা বাৎসল্য রাশে পরিপূর্ণ আমার আরাধ্যা মাতৃসকল সবার চরণে সর্বাগ্রে আমি এবং আমার সম্প্রদায়ের তরফ থেকে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন করলাম। কিয়ৎক্ষণের জন্য গৌর কথা গোবিন্দ কথায় প্রবৃত্তি হতেছি, জানি না পথের পথমর্যাদা কতটুকু রক্ষা করতে পারবো। সবাই কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এই পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারি। তো কীর্তন প্রারম্ভে যার কথা বারবার মনে পড়ে যায় সেই যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। ওরে বিবেক, অনেক কথার অনেক দোষ, একটু ভেবেচিন্তে কথা কোষ। ভাবলি অনেক বললাম সব ঠিক হলো, কিন্তু না রে না, যে যত বেশি কথা বলে তার কথার মধ্যে ততই ভুলভ্রান্তি হয়। ভক্তমণ্ডলী এবং মায়েরা নয় নয় করে 2-2.5 ঘন্টা বকবো আমরা, ভুল আমাদেরই হবে, হওয়াটা স্বাভাবিক। তবে যদি কোনো ভুল ভ্রান্তি করি অবশ্যই ক্ষমা করবেন না, সামনে আসবেন, বলবেন উত্তমবাবু এটা ভুল হয়ে গেছে, এটা এই হবে, এই হওয়া উচিত। জগৎজোড়া পাঠশালার সবার আমি ছাত্র, সবার কাছ থেকে শিখে নিয়ে যাব, শিক্ষার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে ও হরে ও গোরা মোর ও গুণের গুণের ও ভাবনিধি আমার গৌর হরি আজি যাই রে প্রেমে যাই রে প্রেমে বালাই যাই রে গোরা জয় প্রেমের ভালাই
আমার গুণের সাগর গোরায় আমার গুণের সাগর জয় রাধে আওয়াজ ছেড়ে দাও আরে ও ওগো প্রেমের তরঙ্গতায় ওঠে নিরন্তর প্রেমের তরঙ্গতায় ওঠে নিরন্তর ওগো প্রেমের তরঙ্গতায় ওঠে নিরন্তর এ প্রেমে উথলিছে গো প্রেমে উথলিছে গো প্রেমে উথলিছে গো দেখো প্রেমে উথলিছে গো গোরার সর্বাঙ্গ হতে প্রেমে উথলিছে গো ওই গোরার সর্বাঙ্গ হতে আমার গোরার সর্বাঙ্গ হতে প্রেম উথলিছে গো আমার গোরার সর্বাঙ্গ হতে ওই গোরার সর্বাঙ্গ হতে ওই গোরার সর্বাঙ্গ হতে এমন হয় নাই হবার নয় হয় নাই হবার না এমন হয় নাই হবার নয় হয় নাই হবার না বলে কোন কালে কোন যুগে হয় নাই হবার দেখো নয় কোন কালে কোন যুগে বলে কোন কালে কোন যুগে হয় নাই হবার দেখো কোন কালে কোন যুগে দেখো সেই তো এসেছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে আমার ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে আমার ব্রজের কানাই ছিলেন যিনি আমার ব্রজের কানাই ছিলেন যিনি সেই তো এসেছে আমার ব্রজের কানাই ছিলেন যিনি তার বাঁকা ভাব লুকায়ে সেই তো এসেছে তার বাঁকা ভাব লুকায়ে তার বাঁকা ভাব লুকায়ে বাঁকা ভাব লুকায়ে ও তার কালো বাদল ছেড়ে দিয়ে কালো বাদল ছেড়ে দিয়ে আনন্দের মূরতি আনন্দের মূরতি সে যে আনন্দের মূরতি সে যে উজ্জ্বল রসের নির্যাস রতি আনন্দের সে যে উজ্জ্বল রসের নির্যাস রতি সে যে উজ্জ্বল রসের নির্যাস রতি আনন্দের মূরতি উজ্জ্বল রসের নির্যাস রতি আমার রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি আমার রাধা কৃষ্ণ একাকৃতি আমার রাধা কৃষ্ণ একাকৃতি যে রাসবিলাসে পরিণতি একবার গৌর যে রাসবিলাসে পরিণতি সে যে রাসবিলাসের পরিণতি রাসবিলাসের পরিণতি রাসবিলাসের পরিণতি রাসবিলাসের পরিণতি রাসবিলাসের পরিণতি ওই রাসবিলাসের পরিণতি ওই রাসবিলাসের পরিণতি সেই তো এসেছে প্রেমের তরঙ্গতা ওঠে নিরন্তর
চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বাদ স্বর্ণাক্ষরে কলম দিলেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। তাহলে চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ চরিতামৃতের পাতায় স্বর্ণাক্ষরে কলম দিলেন, প্রণমঃ কলিযুগ। সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, প্রণম। যদি কোনো যুগের পায়ে প্রণাম করতে হয়, ভালোবাসতে হয়, সেটা কলিযুগকেই ভালোবাসো। অথচ সারা জীবনটা আমরা এই কলিযুগের মানুষ তো শুধু অপব্যাখ্যা দিয়ে গেলাম। ছি, এই যুগে মানুষ জন্মায়? হ্যাঁ রে, এই যুগে মানুষ জন্মায়। যত পাপ তাপ অনাচার অবিচার ব্যবিচার চিটিংবাজি ধাপ্পাবাজি সব এই যুগে এসে হাজির হয়েছে। কিন্তু আপনাদের দেখা আমাদের দেখা আর কবিরাজ গোস্বামীর দেখা দুটো কত আকাশ পাতাল তফাৎ দেখুন। ভক্তমণ্ডলী বলছে যে সত্য যুগে মানুষ 1 লক্ষ বছর বেঁচে ছিল, পরমায়ু ছিল, ঠিক আছে, তারা ওই রকম ধরে তপস্যা করে তবে আমাকে পেয়েছে। ত্রেতা যুগে মানুষের পরমায়ু আরেকটু কমলো, একটা শূন্য কমে গেছে, একটা শূন্য কমে যেতে এবার কি হলো, 10,000 হলো। 10,000 বছরের পরমায়ুর মানুষগুলো আমাকে পেয়েছে, তবে যাগযজ্ঞ করেছে। সে তো প্রচুর পয়সা কড়ির ব্যাপার। তো এ পয়সা কড়ি তোমাদের আছে? কেউ একবার বলুক যে আমার পয়সার আশা শেষ হয়ে গেছে। এই যে সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, একটা টিভির মাথায় হাত দিয়ে থাকবে 5 সেকেন্ড, একটা ক্যামেরা ছবি হবে 5 কোটি। তবু বলুন যে দাদা তোমার টাকার নেশা মিটেছে? কই রে ভাই, আমার টাকা কই? একটা করে আইপিএল খেলছে 30 কোটি 35 কোটি, বড় জোর হয়তো 15-20টা ম্যাচ খেলবে, 35 কোটি ডাক উঠছে। এদের একবার জিজ্ঞেস করুন। তারপরে তো টিভিতে রাত দিন বিজ্ঞাপন, কোথায় ধূপের বিজ্ঞাপন, কোথায় মোমবাতির বিজ্ঞাপন, কোথায় চুলকানির মলম বিজ্ঞাপন, এও তো টাকা পাচ্ছে। জিজ্ঞেস করুন যে দাদা তোমাদের টাকার নেশা মিটেছে? বলবে না ভাই, কোথায় পয়সা। আসলে জীবনে মিটবে না। তার কারণ কি জানেন? এই কারণে এত থেকেও কলিজীবের মানুষ, যাতে করে এত সংকীর্ণ মন বলে ভগবান অনেক আগে বুঝতে পেরেছেন। তিনি তো সর্বকালের সব জানতেন। তিনি বললেন দেখো তোমাদের অর্থনী তোমরা যাগযজ্ঞ করতে পারবে না। তাহলে তারপরে কি করলো? দাপর যুগে মনোসংযম করে পূজা করবে তোমরা, তোমরা আমাকে পাবে। তাদের জন্য পরমায়ু নির্ধারণ হলো কত? 1000, মানে একটা একটা করে শূন্য শুধু কমে যাচ্ছে। তা বললো কলিযুগের মানুষদের বললো তোমাদের সেই মনোসংযম নেই, কারণ একটুকুনি হরিনাম শুনতে বসে যদি এত ছটফটানি, তবু বাবুরা যদি খাবার ব্যবস্থা না করতো। শালা লোভ হয় যে কেন সোতা হয়ে বসতে পারলাম না। দেখি না অন্তত 40 কিলো দুধ ফোটাচ্ছে, কফি, ও কফি শুধু চা নয়, তারপরে ফলের রস, ওদিকে ভাত, আবার ফল, থামসা। এরা কি করে করে আমি তো ভেবে পাই না। যাকে ভক্তদের তোয়াজ করে, ভক্তরাও দুহাত ভরে পয়সা কড়ি দেয়, না হলে তো সম্ভব হয় না। তাহলে দেখুন তাতেও মানুষের এত ছটফটানি। মা একটুখানি বাড়ি গেলে ভালো হতো। আবার মনে মনে হয় না না, খাওয়া টাওয়া দিচ্ছে, আবার বসে থাকলে সেটা খাওয়ার ব্যবস্থা আছে তো, ভাতের ব্যবস্থা থাকে, এখানটা হরিনাম শুনি। তাহলে এত মনোসংযম তোমাদের নেই, ছেড়ে দাও, এটাও বাদ দিয়ে দাও। তাহলে তোমরা কি করবে? সে মনোসংযম যেহেতু নেই, সে অর্থ নেই, সে তপস্যা নেই, তোমরা ছেড়ে দাও। তোমরা কত পরমায়ু ঠেকেছে? মাত্র 1000 থেকে আরো একটা শূন্য মাইনাস করে হলো কত? 100 বছর। একটা শূন্য কমিয়ে দিন 100। তাহলে 100 বছর যে তোমাদের পরমায়ু, এই পরমায়ু নিয়ে তাও তোমরা লাস্টিং করবে কিনা সন্দেহ আছে। এখন পরমায়ু আছে 100 বছর, অনেকে বাঁচে না। এই তো কদিন আগে একদম টাটকা টাটকা আমাদের বাড়ির পাশের একটা 27-28 বছরের ছেলে মাত্র 15 কিলো ধান নিয়ে, আতপ ধান ভাঙাতে যাচ্ছে মেশিনে 500 মিটার দূরে, একটা চোট খেয়ে পড়ে গেল। পড়ে যেতে কীরকম যেন একটা কীরকম করে উঠলো, ডাক্তারখানায় নিয়ে গেল, বললো আসবার পথে মারা গেছে। তাহলে 70-100 বছর যে বাঁচবে সে গ্যারান্টিও নেই। তাহলে তোমরা কি করে করবে? তাহলে তোমাদের জন্য একদম পুরো 40 কিলো দুধ মন্থন করে আমি একদম ছানাটা কাটিয়ে রেখেছি, তোমরা খাও আর আরামসে হরিনাম শোনো, উদ্ধার হয়ে যাও। বললো হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, আরে অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পাহাড়ে। আর হাতে করো গৃহ কাজ,
বলো হরি অনায়াসে চলে যাবে ভব সিন্ধু পারি হাতে করো গৃহকা মুখে বলো হরি অনায়াসে চলে যাবে ভব সিন্ধু পারি হাতে করো গৃহকা হরি অনায়াসে চলে যাবে ভব সিন্ধু পারি আর হাতে করো গৃহকার মুখে বলো হরি হরি অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু আর হাতে করো গৃহকা মুখে বলো হরি অনায়াসে চলে যাবে ভব সিন্ধু পারি অনায়াসে চলে যাবে ভব সিন্ধু পারি আর অনায়াসে চলে যাবে ভব সিন্ধু পারি পায়খানায় যাচ্ছ, প্রস্রাব করতে যাচ্ছ, ঘুমোতে যাচ্ছ, ঘুম থেকে উঠে আলস্যতা কাটাচ্ছ, এর ফাঁকে ফাঁকে যতটুকু সময় হয় করো। ভগবান বললেন যে আমি তাদের মুখ দেখতে খুব খুশি হই। কাদের মুখ যেন? যারা হাট পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলছে, সারাদিন পরিশ্রম করতে করতে সামান্য কিছু রোজগার করে, তাই নিয়ে তারা স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছে। 15টা মিনিট আমাকে দিচ্ছে, আমি তাদের মুখ দেখতে যতটা সন্তুষ্ট হই, সারাদিন ধরে সকলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে যারা রাত দিন জপে বেড়াচ্ছে অতটা ভালো লাগে না, তাদের অতটা ভালো লাগে না। কারণ ওরা সব জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। মানে এক ঘরে মানুষদের দেখলে কেউ ভালোবাসে কি গো? যারা 5 জনের সঙ্গে মেশে তাদের তো ভালোবাসে। তাই ভগবান এই কথা বললেন, রুদ্রদ্বারে দেবালয়ের কোণে কাহারে তুই পুজির সঙ্গ কোণে দেখ দেখি তুই নয়ন মেলেছে, তোর দেবতা নেই ঘরে, আউট হয়ে গেছে। সেই রামকৃষ্ণ দেবের মা কালী এখনো তো বসানো রয়েছে রে বাবা। দক্ষিণেশ্বর কালীবাড়িতে যারা গিয়েছেন, সেই রামকৃষ্ণ পরমহংসদেব যে মাকে খাইয়েছিল কিরকম খাওয়াচ্ছে জানো? এদিকে আলে বসে পায়খানা করছে, একটা পেয়ারা নিয়ে কামড়াচ্ছে, নিজে খেতে খেতেও মা খা, কার কাছে বলছে কে জানে, মা খা মা খা মা খা মা খা বলতে বলতে নিজেই সেই পেয়ারা মুখে দিচ্ছে। এক মুঠো মুড়ি আর বাতাসা খাচ্ছে মার সামনে বসে, এত বিভোর হয়ে গেছে। এক মুঠো মুড়ি বাতাসা খাচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে বিগ্রহের মুখে, আমা মা তোর পাগলা ছেলে দিচ্ছে, এক গাল মুড়ি খা না মা, খা এনে খা। খাবি নি? আমি মন্ত্র জানি না বলে, আমি নোংরা বলে? ঠিক আছে, তোর পাগল ছেলে আর তোর কাছে থাকবে না, এবারে গঙ্গার সামনে ঝাঁপ দেবে। ওই যে দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বেরোলেই তো গঙ্গা, ওইটা পার হলেই তো বেলুড় মঠ, ওপারে বেলুড়, এদিকে দক্ষিণেশ্বর কালীবাড়ি। বলে তুই খাবি না? তবে থাক, আমি এই পাগল ছেলে তোর যখন পছন্দ নয় আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরছি। সবে উঠেছে, পিছন থেকে কাঁচাটা ধরেছে, সেই বিগ্রহ কাঁচা ধরেছে, দাঁড়া দে খাবার দে, মুখে দে। মা খাবি? মা খাবি? তবে খা না মা, খা। তাহলে দেখেছেন, কিন্তু তখন ওই মুড়ি বাতাসা আমার মা কাঁচা ধরে টেনে হাম হাম করে মুখ বাড়িয়ে খেলো। আর এখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে তো যান, সেখানে গেলে দেখবেন ঢোকার মুখে কত ব্যবস্থা, দারুণ দারুণ ব্যবস্থা, দারুণ দারুণ খাবারের ব্যবস্থা, কত রকম রাবড়ি, পেঁড়া, এটা সেটা, ছানার সন্দেশ বিক্রি হচ্ছে। তবু মা যেন একদম মুখে কুলু পেটে রয়েছে, খেতেই চায় না। মা যেন মুখে কুলু পেটে রয়েছে, কিছু খেতেই চাইছে না। কারণ কি? ভক্তির অভাব। এই কারণে তাই বলছে তোমাদের সে মনোসংযম নেই, তো তোমরা পারবে না। তাই খেতে, ঘুমোতে, পায়খানা করতে, প্রস্রাব করতে 24 ঘন্টা তোমরা নিজের জন্য সময় দাও। 15টা মিনিট আমার জন্য পারবে না? ইস কি ভগবান, দেখো 15টা মিনিট আমার জন্য পারবে না? বলো না। 24 ঘন্টা 23 ঘন্টা তোমরা সংসারের কাজে লাগাও। যদি বলো উত্তম বাবু পারি না গো, বড্ড কষ্টের সংসার, সকাল 6টা থেকে পরিশ্রম করতে হয় জানো, সকালবেলা উঠে ওই যে পরিশ্রম করতে লাগলাম রাত 10টা 11টার সময়, তবে বিছানায় যাই, কটা ঘন্টা মাত্র ঘুমাই, আবার সকালবেলা উঠতে হবে। সত্যি বিশ্বাস করো উত্তমবাবু, ইচ্ছা আছে আমাদের, কিন্তু উপায় নেই। যদি বলেন আপনি করতে চান, আমি আপনাকে সময় বলে দিতে পারি, সময়টাকে বেছে নিতে হবে, খুঁজে নিতে হবে। তাহলে কীরকম করবেন? ধরুন এইটা তো অস্বীকার করতে পারবেন না,
যার 6টা বিছানা ছাড়ে যে অন্তত কমসে কম তার 5টায় ঘুম ভেঙে যায়, তাই না বাবা? 5টায় ঘুম ভেঙে যায়, দেখবেন এই বড় রাত তো, শীতকালে রাত গেল, বড় রাত, 5টায় ঘুম ভেঙে যায়। যখন 5টায় ঘুম ভেঙে যায় তখন কি হয়, 1 ঘন্টা আলস্যতা কাটায়, বলে আমি তো 6টায় উঠবো, একটুখানি শুয়ে থাকি, বেশ লেপটা গরম হয়ে গেছে, উঠছি, কিন্তু ঘুম আসছে না। ওই 1 ঘন্টা যে আলস্যতা কাটাও, এর মধ্যে তুমি 45 মিনিট আলস্যতা কাটিয়ে দাও, 15 মিনিট আমাকে দাও, ব্যাস। যে পোশাকে বসে আছো, যে পোশাক পরে আছো, ওই পোশাকেই তুমি তোমার খাটের উপরে বসো। তোমার বাড়িতে সোনার ঠাকুর নেই, দরকার নেই। তোমার বাড়িতে পিতলের ঠাকুর নেই, দরকার নেই। তোমার বাড়িতে রূপোর ঠাকুর নেই, দরকার নেই। মুদিখানার দোকানে হালখাতা করেছিলে, 50 টাকা দিয়ে একটা ক্যালেন্ডার দিয়েছিল না ঠাকুরের, দেয়ালের গায়ে তো টাঙানো আছে। ঠাকুরের দিকে চেয়ে থাকো। নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মাবে পহেশ্বই পি, বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মাবে রহস্যই রি, আর বক্ষে বক্ষে পরশ করিলে তাহাতে জন্মাবে তহস্যই তি। যদি ঠাকুরের সঙ্গে পীড়িত করতে যাবি তবে আগে জান তার পীড়িতির রীতিনীতি। প্রেম কি সহজে হয় নাকি? এই পথে ঘাটে যাচ্ছে, ঝপ করে প্রেম হয়ে যায়? প্রথমে হয়তো একটা ক্লাসে পড়ছে, এক কলেজে পড়ছে, বারবার চোখের দেখা দেখতে দেখতে তোমার বাড়িটা কোথায় গো? তা বলছে আমি ওই নোনাতলা থেকে আসি। বলো আচ্ছা আচ্ছা, আমারও তো ওই পাশে মগরহাটের কাছে পাই। এই যে ঠুকঠুক করে শুরু হলো, প্রথমে চোখের দেখা, নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মালো পয়সই পি। তারপরে একদিন কথা হলো, বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মালো রহস্যই রি। এইবারে যখন দিন কত পরে প্রেম মাখামাখি হয়ে গেল, তখন একবার জড়িয়ে ধরলো তহস্যই তি, এর নাম প্রীতি। পি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণে, রি শব্দের অতিভ্রষ্ট রাগের লক্ষণে, তি শব্দে তৃপ্তি করে হরিগুণ রসে, আর প্রীতির কথা কহে দ্বিজ চণ্ডীদাস। একবারে তো আসে না, তাই বলছে তুমি এক কাজ করো, 15টা মিনিট তোমার ঠাকুরের দিকে চেয়ে থাকো। হ্যাঁ, তবে যেমন তোমার জন্য একদম সংক্ষিপ্ত সময় দিয়েছি, তবে একটা ব্যাপার আছে। কীরকম? এই যে 15টা মিনিট 24 ঘন্টার মধ্যে তুমি আমাকে দেবে, এই 15টা মিনিট যেন শুধু আমার জন্যই থাকে, আর যেন অন্য কিছু শেয়ার না হয়। কীরকম? হয়তো তুমি সবে একটু, উত্তমবাবু বলেছে তবে একটু 15 মিনিট করি, আমার তো সারাদিন করতে হবে না, 15 মিনিট বসি। সবে একটুখানি বসেছে, এমন সময় শুনলে কানে একটা আওয়াজ আসলো, কানে আওয়াজটা আসলো কি, একটা যেন কেমন মচ করে আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে ওই বৌমা তুমি তো উঠে পড়েছো, দেখো যে মন্দিরের পাশে বোধহয় কারুর গরু টরু ঢুকলো, ভাড়াটা মনে হয় ভেঙে ফেলে দিল। এইটা হবে। বললো এই 15 মিনিট শুধুই যেন আমার জন্য থাকে। কীরকম? এই জায়গাটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর কলম দিয়েছে, দেখুন। ঠাকুর, তুমি যে আমার কাছে 15 মিনিট চেয়েছো, তোমাকে দিতে হবে, সেই 15 মিনিট কেমন করে দিতে হবে একটু শোনো তো। ঠাকুর লিখেছে, একটুখানি কবিতা আকারে, গান আকারে তোমায় শোনাচ্ছি, শোনো। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে সেই কথাটা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। হে প্রভু, আমার যত বৃত্তি, প্রবৃত্তি, নিবৃত্তি তোমায় দিতে হবে 15টা মিনিটের জন্য। আমার যত বাণী, কথাবার্তা ওই 15টা মিনিটের জন্য, শুধু তোমার কথা ছাড়া অন্য কোনো কথা হবে না। আর কি দিতে হবে শোনো, বলছেন আমার চোখের চেয়ে দেখা, আমার কানে শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা,
সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানে শোনা, আমার হাতে নিপুণ সেবা, আমার সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। 50,000 টাকা মাইনে চাকরি পেতে গেলে যদি দেখা যায় যে 10 নম্বর প্রশ্নের উত্তর দিলে তাহলে সে চাকরিটা পাবে, তাহলে সে প্রশ্ন কীরকম কঠিন হওয়া উচিত। একটা ভ্যাকান্সি 1 লক্ষ ফর্ম ফিল আপ হচ্ছে, তাহলে শুধু বাদ দেওয়ার পরিকল্পনা তো, নামে 10 নম্বরের পরীক্ষায় উত্তর দিলে পাস হয়ে যাবে, কিন্তু এমন প্রশ্ন হবে না অন্তত 20-এর 1,500 বই ঘাঁটলে তবে একটা করে উত্তর পাওয়া যায়। তাহলে এটাই তো নিয়ম। যেমনি কলিযুগের মানুষের জন্য 100 বছর পরমা দিয়েছে, 15 মিনিট দিয়েছে, যে তুমি 15 মিনিট ডাকো, পিছনে তো একটা কিছু ব্যাপার থাকতে হবে, না হলে এত সোজায় পাওয়া যায়। যে ভগবান ওপর থেকে নিচে নামবে, যে ভগবানকে রাত দিন ক্ষীরসর নবনী খাওয়াচ্ছে, মুখে তুলে দিচ্ছে, অমৃত ভোগ তুলে দিচ্ছে, যে ভগবানকে মণিমাণিক্য খচিত রত্ন সিংহাসনে বসিয়ে রেখেছে, লক্ষ্মী দেবীর মতো মহিষী নারী যার চরণ সেবা করছে, এত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে তোমাদের এখানে এই যে কবি খেতে আসবে, একটু আধটু ব্যাপার। তার জন্য তো একটু অন্যরকম ব্যাপার হতে হবে। কি রকম? আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, উত্তম বাবু আপনি তো বললেন যে আমরা যখন মন্দিরে বসে থাকি আমরা তো চেয়েই থাকি, আমরা কি কেউ চোখ বন্ধ করে থাকি? আমরা চেয়েই আরতি করি, আমরা চেয়েই ভগবানকে পূজা দিই, সব কিছু চেয়ে থাকি। নতুন করে আর চেয়ে দেখাটা কি দেবো? রবীন্দ্রনাথ ঠাকুর ওই যে বলল, এটাই তো ব্যাপার। চোখের চেয়ে দেখা মানে কি জানেন? ব্যতিক্রম তো না থাকলে এরা কিন্তু এত হালকা কথা বলে না। কি বলছে? বলে দেখো, এই দুটো চোখ যদি তোমরা খোলা রাখতে পারো 24 ঘন্টা, যত মায়ার জিনিস দেখো, তাহলে মায়ার জিনিস দেখা ওই চোখ দিয়ে আমার দেখলে সমান ব্যাপার হয়ে গেল। তাহলে ব্যতিক্রমটা কি? এই 15টা মিনিটের জন্য চোখটা বন্ধ করো, দেখবেন যত সাধক বসে আছে সব ধ্যান করতে বসে আছে চোখ বন্ধ করে না। বিবেকানন্দ থেকে দেখুন, শ্যামানন্দ লাহিড়ী, সবাই দেখুন ধ্যানের অবস্থা কি, পদ্মাসনে বসে চোখ বন্ধ করে আছে। তার মানে কি? তার মানেটা হলো চোখ বন্ধ করে এই যে আপনারা যেভাবে বসেছেন এই বসাটাই বসবে। এই বসাটাকে ন্যাচারালি কি বলা হয়? বাবু হয়ে বসা। আমাদের গ্রামের ভাষায় বলি বাবু হয়ে বসা। এই বাবু হয়েই বসুন, তবে বাম দিকের পায়ের তালুটা ডান দিকের উরুর উপরে করে টেনে নিন, আর ডান দিকের পায়ের তালুটা বাম দিকের উরুর উপরে টেনে নিন। নিয়ে মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করলে কি বলা হয়? পদ্মা আসনে বসা, ধ্যান করতে বসা। তাহলে চোখটা 15 মিনিটের জন্য আমায় দাও, করলে কি হবে? এইবারে তুমি যখন চোখ বন্ধ করলে বাইরের জিনিস তোমার চোখে আর পড়ছে না, তখন মন তখন একাকার হচ্ছে। অনেক সময় দেখবেন, আগো মা তুমি ওই ডায়েরিটা কোথায় রাখলে? বলে হ্যাঁ রে বাবা কোথায় রাখলাম, কোথায় এই যে মাথা চুল করে না চোখ বন্ধ করে কোথায় রাখলাম বলতেন, কোথায়? চোখ বন্ধ করার অর্থ কি? মানে দৃষ্টিটা এক জায়গায় রাখা হচ্ছে। যখন চোখের দৃষ্টি বাইরে যাবে তখন আপনার মন শেয়ার হয়ে পড়বে। এই কারণে চোখ বন্ধ করে একনিষ্ঠতা করলে ঝপ করে মনে আসে। তাহলে আপনি যখন চোখ বন্ধ করে এইভাবে ধ্যান করতে বসছেন তখন কি হবে? আপনার ওই যে যেমন পরম বৈষ্ণবকে মহাদেব, পরম বৈষ্ণবীকে মা দুর্গা বা কালী, এদের যে ত্রিনয়ন আছে, অর্থাৎ যে থার্ড আই দিয়ে জগতের সব কিছু ঘরে বসে দেখতে পায়, তুমি যখন বসে বসে ধ্যান করবে তোমার এই দুটো চোখ মুদ্রিত করে তোমার ত্রিনয়নটা জেগে উঠবে। যখন কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হবে, তোমার গুরুদেব যে মন্ত্র দিয়েছিল সেই মন্ত্র জপ করতে করতে ধ্যান করতে করতে যখন তোমার কুলকুণ্ডলিনী জাগ্রত হবে, তখন তুমি ঘরে বসে বিশ্বের সমস্ত জিনিসকে দেখতে পাবে। এই দেখাটা আমায় দাও। আর বলছে কি? তোমার কানের সোনা আমায় দিতে হবে। কানের সোনা মানে? আমি তো মন্দিরে বসে ঘন্টার ধ্বনি শুনি, আমি অন্য কিছু শুনি না। আমি তো কাঁসার ধ্বনি শুনি, শঙ্খের ধ্বনি শুনি। বলছে হ্যাঁ,
তোমার যদি টাকা থাকে বড় শাঁখ কিনলে বড় আওয়াজ শুনবে, তোমার যদি টাকা থাকে বড় করে জয় ঘন্টা করলে তার আওয়াজ শুনবে। এ তো মেটাল দিয়ে তৈরি। কিন্তু আমি যে তোমার অন্তরে সব সময় বয়ে চলেছি, আমার চরণের ধ্বনিটা কোনোদিন শুনতে পেয়েছো? চেষ্টা করেছো? আমি তোমার ছাড়া নয়, ভগবান কোনোদিন ভক্ত ছাড়া হতে পারে না। কারণ গীতাতে বলছে আমি প্রত্যেকটা ভক্তের হৃদয়ে রয়েছে। আমি বৃন্দাবনে থাকি না, আমি শুধু নবদ্বীপে থাকি না, আমি অমরাবতীতে থাকি না, কোথাও থাকি না, আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে থাকি। আমি কেন? তোমরা যদি গীতাটাকে অনুশীলন করো তোমরা দেখবে সেখানে আমি পরিষ্কার বলে দিয়েছি। কি বলেছি? প্রাণ হি ভগবান ইসু, প্রাণ হি বিষ্ণু পিতামহ, প্রাণেন ধার্যাতে লোকঃ সর্বং প্রাণময় জগৎ। আমি প্রাণরূপে প্রত্যেকটা জীবের হৃদয়কে বিরাজ করছি। আমি যদি থাকি তবে তুমি রাজা, তবে তুমি মন্ত্রী, তবে তুমি গায়ক, তবে তুমি ভালো শ্রোতা ভক্ত, তবে তুমি পাইলট ইঞ্জিনিয়ার সব। আমি যদি একবার চলে যাই তাহলে তুমি শুধুই মাত্র সব, তালবেশ সব সব। আমি যদি থাকি তখন তুমি দন্তের সব সব সকল। আমি যদি না থাকি তখন তুমি তালবেশ সব সব মরা। যে দেহে একটা মশা বসছিল, তোমার সুর ফুটিয়েছে, তুমি মেরে তবে শান্তি দিয়ে পেয়েছো, তোমার যন্ত্রণা দিচ্ছিল, সেই দেহে আগুন ধরিয়ে দেবে, সেই দেহে মোটা মোটা বাঁশ পড়বে। যেহেতু আমি নেই তুমি সেদিনে কোনো কিছুই বলতে পারবে না, নীরবে নিঃশব্দে পুড়ে ছাই হয়ে যাবে। লাস্ট পরিণতি শুধু সমস্ত শিরাগুলো এক জায়গায় জড়ো হয়ে যেটাকে পিণ্ডে দান করো, এছাড়া আর কিছুই পাবে না। তাহলে বলছে আমার চরণের ধ্বনি তুমি শোনো। আমি তোমার কাছে রয়েছি। কোথায়? এখান থেকে এই পর্যন্ত। এখানে উৎপত্তি স্থল, এখানে নিষ্পত্তি স্থল। এখান থেকে উঠছে টিক 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 টিক। মায়েরা ভালো করে জানেন, যখন কোলে বাচ্চা টাচ্চা নতুন জন্মায় না, এখানে ধপধপ করে আর এখানে ধপধপ করে না, এই দু জায়গায় মায়েরা বলে ও বৌমা একটু তেল দাও না, শক্ত হবে। শক্ত এমনিতে হয়ে যাবে, তেল দিলে হবে আর না দিলে হবে, তো একটু সময় দাও। কেন দেয়? ভগবান এই জায়গাটা ধপধপ দেখায় কেন? আমার এখান থেকে উৎপত্তি, এখানে আমার নিষ্পত্তি। এটা আমার রুট চলাচলের, 99A রুট, যে রুটে বাস চলবে। হ্যাঁ, তাহলে এটা আমার রুট, আমার পথ। আমি এইখান থেকে উৎপত্তি, ওখানে নিষ্পত্তি, এটাই আমি দেখাই। আমি তোমার মধ্যে সবসময় রয়েছি কি রূপে? অনাহত ধ্বনি রূপে। বাহ, উত্তমবাবু আবার কি ধরনের ধ্বনি? দুই প্রকার। কি কি জানেন? একটা হলো আহত ধ্বনি, একটা অনাহত ধ্বনি। আহত ধ্বনি কাকে বলে? যে ধ্বনি আঘাত দিয়ে উৎপন্ন হয় সেটা আহত ধ্বনি, যে ধ্বনি আঘাত ছাড়া উৎপন্ন হয় সেটাই হচ্ছে অনাহত ধ্বনি। ভগবান বললেন আমি তোমার মধ্যে অনাহত ধ্বনি রূপে রয়েছি। এই এর প্রতি লক্ষ্য রাখো। আমি তোমার মধ্যে টিক 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 আসে যায় কয় না কথা, সেবা কেমন পড়ছি। 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 বিনা টোপে মাঝ গাঁথে না, সেবা কেমন পড়ছি। ওই বিনা টোপে মাঝ গাঁথে না, সেবা কেমন পড়ছি। আর বিনা টোপে মাঝ গাঁথে না, সেবা কেমন পড়ছি। আর বিনা টোপে মাঝ গাঁথে না, সেবা কেমন পড়ছি। টুকুল হেনে বান্ডাকে না, সেবা কেমন গান। ওই টুকুল হেনে বান্ডাকে না, সেবা কেমন গান। আর দুকুল হেনে বান্ডাকে না, সেবা কেমন গান। আর টুকুল হেনে বান্ডাকে না, সেবা কেমন গান। আর পাঁচিল ডিঙিয়ে ঢুকতে পারে না, এটা বলবো না, সেবা কেমন। আসে যায় কয় না কথা তোমার মধ্যে রয়েছে। দেখুন লালন ফকিরের কথা, এই যে পদগায় লোচন দাসের কথা কিরকম দেখেন না। বলছে কি আসে যায় কয় না কথা, সেবা কেমন পড়ছি। আমার বাড়িতে চলাফেরা করছে কিন্তু আমার সঙ্গে মোটে কথা বলে না জীবনে, অথচ সে ছাড়া আমি নয়, আমি ছাড়া সে না। কোন? এই দেহ ঘরে। গীতায় বললো ইদাং শরীরং কৌন্ত্য ক্ষেত্র মিথ্যা ভিদিয়তে। হে অর্জুন, এই শরীরটাই ক্ষেত্র, আর শরীরের স্বরূপতত্ত্ব যাহারা বোঝেন ক্ষেত্র বিদগণ তাহাদেরকেই ক্ষেত্র বলিয়া বিবেচনা করা। তাহলে শরীরটাই ক্ষেত্র, সেই শরীরে আমি আসে যায় কয় না কথা। আমি ঘুমিয়ে রয়েছি কিন্তু সে জেগে রয়েছে। যদি একবার বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে ওগো ওগো সাড়া করো না কেন, ওগো তুমি সাড়া করো না কেন, একটু আগে দুধ খেয়ে শুলো, এ কি অবস্থা হলো ঠাকুর গো। কেন? এই যে চলাচলটার হচ্ছে না। তাহলে বলছে আসে যায় কয় না কথা, সেবা কেমন পড়ছি। বিনা টোপে মাঝ গাঁথে না, সেবা কেমন পড়ছি। এই যে তোমার মধ্যে রয়েছি, আসে যায় কয় না কথা, আমার সঙ্গে কথা বলছে। কিন্তু আমার সব থেকে বড় বন্ধু এই যে ভক্তমণ্ডলী মায়েরা, দেখবেন আপনার যদি কেউ একটুখানি হাত তুললো, আপনি নিজেকে বাঁচাতে চেষ্টা করছেন না গোবিন্দকে বাঁচাতে চেষ্টা করছেন? এই হাত গার্ড করছেন না?
আচ্ছা, আপনি মরলে মরেন না গোবিন্দ মারেন? কেউ মরে না, দেহের বিনাশ হয়, গোবিন্দ মরেন না, দেহের বিনাশ হয়। এই দেহটাকে আশ্রয় করে ভগবান থাকেন। তিনি বলছেন তনু ভবেত রাধা, এই দেহটা হচ্ছে রাধারানী আর আমি অন্তে কৃষ্ণ। এই কারণে কি চৈতন্য চরিতামৃত বলেছে না, অন্তে কৃষ্ণ বহি রাধা, অন্তে কৃষ্ণ। ঠিক 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 ঠিক, মানে 2.5 লক্ষ টাকা দামের বাইক খুব জোর ছুটছে, একবার যদি 1.5 টাকার জিনিস একটুখানি মিস ফিল্ডিং করে সঙ্গে সঙ্গে শুধু একবার আওয়াজ হবে। 2.5 লাখ টাকা দামের বাইক কিনে দিয়েছেন, এনফিল্ড বুলেট, খুব জোর ছুটছে, শুধু একবার একটুখানি 1.5 টাকার জিনিসটা বেইমানি করবে, ওই যে চাকার মাঝখানে ভ্যালভ থাকে না, এই পুরো বাইকটা তখন এবার ঠেলে ঠেলে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এই যে আসে যায় কয় না কথা, এইটাই তো লালন ফকির এইটাই বলেছেন গো। একই কথা বিভিন্ন ভক্ত কিরকম বিভিন্ন সাইড থেকে বলছে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেখেছেন লালন ফকির ওই একই কথাটা বলে, সব প্রাণকে নিয়ে খেলা, সব প্রাণকে নিয়ে খেলা। অতএব তোমার কাছে তো আমি আছি, তুমি কোথায় যাচ্ছ? টিক 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 করে বয়ে চলেছি, তুমি আমার ওই চরণের অনাহত ধ্বনিটা শুনতে থাকো ওই কানটা দিয়ে, ব্যাস, আর অন্য কিছু শুনবে না। তাহলে এবার ব্যাপারটা বোঝা গেল। হয়তো আমাদের 15 মিনিট সময় দিয়েছে, একটু গভীর মনোসংযম করে ধ্যান কথা বলেছে, আর কিচ্ছু না। তার জন্য তোমাদের জন্য আমি কি রেখেছি, যেটা সত্যযুগের মানুষ পেয়েছিল শুধু দুধ, 1 সের দুধ পেয়েছিল, সেইটা দাপর যুগে ত্রেতা যুগে কাটিয়ে কি করে দিলাম, ছানা বের করে দিলাম। দাম অনেক বেড়ে গেছে। 1 সের দুধ আপনারা বাড়িতে কিনুন 40 টাকা বা 50 টাকা, সেই দুধটাকে ছানা কাটান, 350 ছানা, 300 টাকা করে কিলো হলে আমি ধরে নিচ্ছি মিনিমাম 100 বেশি হয়, তবে 100 ধরে নিচ্ছি, তাহলে 40 টাকার দুধ 100 টাকা দিয়ে দিল। আবার ওই ছানাটাকে আপনি কি করবেন, একটুখানি ভালো করে পেশাই করে ছোট ছোট গোল্লা করুন, অন্তত 500 টাকার রসগোল্লা দেবে। ওই রসগোল্লাটাকে আবার আপনি 1 লিটার দুধ কিনে তার মধ্যে 250 বা 200 চিনি একটু ভালো করে মিষ্টি করে ওই রসগোল্লাটাকে সেই আবার দুধের মধ্যে দিয়ে দিন, রসমালাই, তখন 1000 টাকা দাম হয়ে যাবে। ভগবান বললেন ভিয়েন করতে করতে তোমার কাছে সেই সারালো জিনিসটা আমি দিয়েছি, খাও, শুধু একটুখানি সর্বকর্ম থেকে সব কর্ম থাকাও থেকে আমার নাম করো। এই নামটাকে ধরাবার জন্য আজ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রাই অঙ্গে অঙ্গ দিয়ে নদিয়ায় শচীগর্ভ সিন্ধু মাঝে আসার পরিকল্পনা করল। নদিয়ায় যাব, হরিনাম বিলব। কেন? এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। তিনটে যুগে আমি অস্ত্র ধরেছিলাম, শান্তি পাইনি। মনে হয় আমার হৃদয়ে ছিল ভক্ত প্রেম, ভক্তের সঙ্গে অকৃপণভাবে হৃদয় দিয়ে জড়াবো, আর ভক্ত আমাকে অকৃপণভাবে প্রেম আলিঙ্গন দেবে। হয়তো আমার হাতে অস্ত্র ছিল বলে সেটা আর হলো না। সেই কারণে 3টে যুগের অস্ত্র পরিত্যাগ করলেন, করে তিনি কি করলেন, নদিয়ায় 2টো হাত তুলে দাঁড়ালেন। এই দেখো আমার হাতে আর কিছু নাই, আমার হাতে আর কিচ্ছু নেই, দেখো আর কোনো অস্ত্র ধরিনি। এবার তোমাদের আমার কাছে আসবার তো কোনো অসুবিধে নেই, এবার এসো। তাই এই পরিকল্পনাটা করলেন তিনি কোন যুগে? দাপর যুগে। পরিকল্পনাটা কি? আমি রাধারানীর প্রেম ঋণটাও শোধ করব, আর এর সাথে সাথে হরিনাম দিয়ে আমি চিত্ত শুদ্ধি করব। ভক্তমণ্ডলী মায়েরা, এমন কি রাধারানী এমন ভালো কাজ করলো, কি প্রেম দেখালো,
যে প্রেম শোধ করবার জন্য ভগবানকে বারবার এই পৃথিবীতে গর্ভ যন্ত্রণা সহ্য করতে আসে? কি এমন প্রেম দেখিয়েছিল আপনারা বলুন? আরে প্রেম শোধ করতে এমনি, একটুখানি বললে বুঝতে পারবেন। একদিন ভগবান গোবিন্দ আমার বৃন্দাবনে তখন রয়েছেন, আর অক্রুর রথ নিয়ে আসছে, বুঝতে পেরেছেন? অক্রুর মথুরা থেকে আসছে রথ নিয়ে। শ্রীমতী রাধারানী অষ্ট সখীকে নিয়ে কৃষ্ণ কথা কইছিল। রাধারানী দেখতে পেয়েছে, সখী দেখ। কি দেখবো? রথ আসছে, দেখ না। রথ আসছে আসছে তাই বলে তুই হরিনাম বন্ধ করে দিলি কেন? কর। বলছে না রে, আমাদের জীবন নিতে আসছে। কি বলছিস উল্টো পাল্টা? বলে শোন না সখী, একটা কথা বলি, ওই যে অক্রুর আসছে, নাম হি অক্রুর, ক্রুর নেই দাসম। ওর নাম হচ্ছে অক্রুর, ফল নেই, কিন্তু ওর মতো ক্রুর আর জগতে নেই। কেন জানিস? ও তো জানে যে জল ছাড়া মাছ বাঁচে না, শিকড় ছাড়া গাছ বাঁচে না, আর ব্রজ গোপীরা কৃষ্ণ ছাড়া বাঁচতে পারে না। জেনে শুনে আমাদের কৃষ্ণকে মথুরায় নিয়ে যেতে চলে আসছে, তার জন্য রথ নিয়ে কিরকম এগিয়ে আসছে দেখ। যখন এই কথা বলেছে তখন ললিতা বিশাখার চৈতন্য ফিরেছে। তা যাক সখী, শোনে একটা কথা বলি। যখন ভগবান গোবিন্দ রথের উপর উঠেছেন, চলে যাচ্ছেন, সেই সময় আমার রাধারানী সামনে গিয়ে দাঁড়িয়েছে, বধূ বধূ তুমি কবে আসবে? সেই সময় রাধারানীর কথা শুনে ভগবান কৃষ্ণ বলেছিলেন, আমি কাল আসবো রাধে। কিন্তু ভক্ত ভগবানের দুজনার চোখে জল। কেন জানেন? এটাই বাস্তব। আপনার ছেলেকে, আপনার মেয়েকে বিদেশে পড়াতে পাঠাচ্ছেন, আপনি বারাসাত স্টেশনে তুলে দিয়ে আসতে যাচ্ছেন। আপনার ছেলে 6 মাস বা 1 বছরের জন্য যাবে। যখন ট্রেনে তুলে দেবে সেই সময় দেখবেন বাবা মার চোখের অবস্থাটা আর ছেলের চোখের অবস্থাটা কি হয়। দুজনেই কাঁদছে। এ বলছে কাঁদতে কাঁদতে, বাবা মা তোমরা নিজেদের খেয়াল রেখো। এদিকে বাবা মা বলছে, খোকা আমাদের চিন্তা করতে হবে না, তুই ঠিক থাকিস। দুজনার চোখের জল, কারণ প্রিয়জন দূরে চলে যাচ্ছে, আপনি জল। আজকের শ্রীমতী রাধারানীর থেকে ভগবান কৃষ্ণ দূরে চলে যাচ্ছেন, তাই কারণে তার চোখের জল। আর রাধারানী ভগবানের থেকে দূরে হয়ে যাচ্ছেন, তার কারণে তার চোখে জল। তবে রাধারানী মুখে মিষ্টি হাসিটা রেখেছে। কেন জানেন? আপনারাই তো বলেন, আপনারা কি বলেন যে কোনো জায়গায় যাত্রাকালে কারুর নাকি কাঁদা মুখ দেখাতে নেই, তাকে হাসি মুখ দেখাতে হয়। সেই কারণে শ্রীমতী রাধারানী মুখে মৃদু হাসি রেখেছেন, কিন্তু চোখের জলটা ধরে রাখতে পারছেন না, ভগবান চলে যাচ্ছেন। বলছে আমি কালকে আসবো, বলছে আমি কালকে আসবো রাধে। যখন এমন কথা বলেছে, হে বধূ তোমার কাল মানে তো সোমবারের পরে মঙ্গলবার একাল নয়। তোমার কাল মানে বধূ আমি জানি, এই দাপরের পরে আসবে কলি, কলির পরে সত্য, সত্যের পরে ত্রেতা, ত্রেতার পরে যখন আবার যখন দাপর আসবে, সেই সময় তো তুমি আসবে। ওগো বধূ হে, ততদিন এসে দেখবে আমি নেই, ব্যাস। তবে বধূ একটা কথা বলি শোনো, আমি সারা জীবন তুমি কি করে সুখে থাকো, কিভাবে ভালো থাকো, সেই কামনা করে এসেছি। আজও তোমার মঙ্গল কামনা চাই। তবে কি রকম জানো? আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে কোনো জায়গায় যাত্রাকালে যদি কেউ মরা মানুষের মুখ দেখে যায়, তার নাকি যাত্রা শুভ হয়। তাই এই সময় তো কোনো মরা মানুষের মুখ দেখতে পাচ্ছি না, তাই বলি বধূ তোমার রথের অগ্রে আমি শয়ন করি, আমার গলার উপর দিয়ে চাকাটা তুলে দাও, দিলে আমি মারা যাব। পিছন পানে তাকিয়ে তুমি আমার মরা মুখটা দেখলে তোমার যাত্রা শুভ হবে। কজনে পারে গো? এই রকম প্রেম ঋণ শোধ করতে হবে না, তার জন্য গর্ভ যন্ত্রণা ভোগ করতে হবে না। নিজের জীবন দিয়ে ভগবানের ভালোবাসা, ভগবানের মঙ্গল কামনা করছে। তাই বলছে, যখন ভগবান চলে গেলেন, ভগবান কোনোদিন এটা করতে দেয়? শ্রীমতী রাধারানী অষ্ট সখীকে নিয়ে বলছে, সখী রে তোদের কাছে একটা কথা বলে যাই, না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাসাইও জলে। 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 আমার বান্ধিয়া রেখো কমালের ডালে। আমার বান্ধিয়া রেখো কমলের ডালে। তোমরা আমার বান্ধিয়া রেখো কমালের ডালে। তোমরা আমার বান্ধিয়া রেখো কমলের
সখী রে ওরে মরবিয়া আমার প্রাণ সখী আমার বাঁধিয়া রেখো তমালের ডালে তোমরা আমার বান্ধিয়া রেখো তমালের ডালে তোমরা আমার বাঁধিয়া রেখো তমালের ডালে আমি মরেও বধূর সেবায় লাগবো আমি মরেও বধূর সেবায় লাগবো আমি মরেও বধূর সেবায় লাগবো বধূর সেবায় লাগবো শুধু এ জন্মে নয় জন্মে জন্মে মরেও বধূর সেবায় শুধু এ জন্মে নয় জন্মে জন্মে শুধু এ জন্মে নয় জন্মে আমি কৃষ্ণ ছাড়া নয় গো নিতাই গৌর হরি 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 কৃষ্ণ হরি ছাড়া নই আমি ওই কৃষ্ণ ছাড়া নই মোরেও বধূর সেবায় লাগো আমার বাঁধিয়া রেখো তমালের ডালে তমালের ডালে সখীদের কি বলে যাচ্ছে দেখো এ সখী তোদের কাছে একটা কথা বলে যাই শোন যখন কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে আমি তো আর বাঁচবো না আমি তো মরেই যাব তবে যাবার আগে তোদের একটা কথা বলে যাই আমি মরে যাবার পরে আমার দেহটা যেন কৃষ্ণ সেবায় লাগে এইটুকু করতে পারবি ভক্তমণ্ডলী মায়েরা আমরা যখন বেঁচে থাকি আমাদের দেহটা কৃষ্ণ সেবায় লাগাতে পারি মরে গেলে কি করে লাগাতে পারি এটা হয় কি হ্যাঁ মা খাবারের গাড়ি ঢুকেছে না একটু তো হইচই হবে এই যে এই কোনটা বলছে কি ভক্তমণ্ডলী মায়েরা বলে সখী আমি যখন মরে যাব না তখন তোরা আমার এই দেহটা কৃষ্ণ সেবায় লাগাস আচ্ছা আপনারা বলুন মা আপনি যদি বেঁচে থাকেন যদি নিরোগ থাকেন তবে তো ভগবানকে সেবা করতে পারবেন তা মরে যাওয়ার পরে কি করে দেহ দিয়ে সেবা হতে পারে হয় পোড়াবে নয় কবর দেবেই তো যাও একটা করবে তাহলে মরা দেহ দিয়ে কি করে সেবাই হতে পারে তা বলছে সখী শোন হতে পারে কিরকম হতে পারে জানিস বুদ্ধি থাকলে সবই হতে পারে বলে কিরকম বলে দেখ সখী তোকে সেই কথাটাই বলে যেতে চাই আমি যখন মরে যাব আমার এই দেহটা যেন তোরা কেউ গঙ্গার জলে ভাসিয়ে দিস না কেন হাঙরে কুমিরে খেয়ে নেবে আমার এই দেহটাকে পুড়িয়ে দিস না কেন পঞ্চভূতে মিশে যাবে তাহলে ভগবানের সেবায় লাগবে না আরে মরে তো গেলে যাও তো করতে হবে তো ভগবানের সেবাইটা লাগাবো কি করে সেটা বলবি তো বলে সখী রে শোন তমাল গাছের ডালে বেঁধে রেখে দিস বলে ও ভাই আবার কোন পাগলির কথাবার্তা বলছে তমাল গাছের ডালে বেঁধে রাখবো কেন বলে তাহলে ভগবানের সেবায় লাগবে কিরকম একটু বলে দে বলে দেখ সখী যখন তোর আমার দেহটা ঝুলিয়ে রাখবি না হাওয়া লাগবে আমি মরে যাবো তো ঝুলিয়ে রাখবি হাওয়া লাগবে রোদ লাগবে জল লাগবে আমার দেহের মাংসগুলো পচে যাবে পচে গেলে কি হবে নিচেতে খসে খসে পড়ে যাবে পড়লে কোথায় পড়বে মাটির উপরে পড়বে মাটির উপরে যখন পড়বে মাটির সঙ্গে মিশে যাবে মাটি উর্বর হবে সেই উর্বর ভূমিতে ঘাসের জন্ম নেবে সেই ঘাস খাবে নন্দের নন্দন শ্রীকৃষ্ণের ধনুবৎস খাবে খেলে তারা প্রাণ ভরে একটু বেশি করে দুধ দিতে পারবে সেই দুধ দিয়ে ঘিসর নবনী ছানা মাখন তৈরি হবে তাতে করে আমার ভগবানের সেবা হবে ভালোবাসা কারে বলে দেখেছেন হ্যাঁ এইরকম সমাজে অনেক মানুষ আছে গো যাদের দেহটা এখনো পর্যন্ত ডোনেশন করে যায় অনেক মানুষ আছে এখন যারা মরার পরেও সেই পার্টসগুলো নষ্ট করতে চায় না আপনারা কেউ পার্টির দিকে নেবেন না যেন পার্টি ভেবে নেবেন না যে পার্টির প্রচার করতে এসছে আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কিন্তু এইটা করে গেছিলেন যে আমার বডিটা ডোনেশন করে গেলাম আমি মরবার পরে যদি এই পার্টস কোনো কারুর কাজে লাগে সেটা যেন লাগিয়ে দেওয়া হয় বন্ড লিখে দিয়েছিলেন ছেলে পুলেদের কাছে সব বলে গিয়েছিলেন এমনও এখনো পর্যন্ত সেই রকম লোক আছে এই যে সপ্তাহ দুই আগে আনন্দবাজার পেপারে দেখছিলাম কি জানেন পাশাপাশি বেড একটা বয়স্ক লোকের বয়স 65 আর একটা বছরের ছেলে 15 এই দুটো ছেলে এই যে একটা ছোট ছেলেটা
দুটো কিডনি সব ড্যামেজ, গরিবের ছেলে। মা খুব কান্নাকাটি করছে, ডাক্তারবাবু বলেছে তোমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, দুটো কিডনি ড্যামেজ। তখন কি করলো জানেন? সেই বয়স্ক লোকটা পাশের বেডে শুয়ে শুয়ে হাসছে, এই যে তোমার ছেলে দুটো কিডনি ড্যামেজ, আমার থেকে একটা নিয়ে নাও। ভাবলো হয়তো ইয়ার্কি করছে, বলে না না, ইয়ার্কি করতে করতে বলছি না। ওর 15 বছর বয়স, আমার 65 বছর বয়স, আমি চিতের দিকে পা বাড়িয়েছি, কিন্তু ওর সামনে বিরাট ভবিষ্যৎ আছে। একটা কিডনি না হয় নাই বা দিল থাকলো, 15টা বছর বা 10টা বছর যদি আমি বাঁচতে পারি, একটা কিডনি আমার তার জন্য যথেষ্ট, একটা কিডনি নিয়ে নাও। একদম হাসি মুখে বলে দিল। কি ভাবছেন এখনো পর্যন্ত ভালো লোক নেই? আছে, লোকগুলো চোখে পাওয়া মুশকিল ব্যাপার। তাহলে সেই কিডনি তাদের ছেলে বউ সবাইকে ডেকে স্বাক্ষর করিয়ে রাজি করিয়ে কিডনি একটা করে ট্রান্সপ্লান্ট করে দিলেন ওই ছোট ছেলেটার জন্য। মা বাবা যেন হাতের চাঁদ পেয়েছে। আহা, আছে ভালো মানুষ। তাই ভালোবাসা রাধারানীর এইরকম ভালোবাসা। তবে যারা ভালোবাসবে, ভালোবাসার বিনিময়ে কিছু খয়রাত করবার জন্য প্রস্তুত থাকতে হবে। ভাগবত বলছে, মম নামেই গৃহতি করতি তদ্ধনক্ষম করতি বন্ধু বিচ্ছেদম করতি প্রাণ সংশয়ম তথাপি ইহ গৃহতি দিয়তে পরম পাদম। যদি তুমি আমার নাম গ্রহণ করো, প্রথমে তোমার ধনক্ষয় করব, তারপরে বন্ধু বিচ্ছেদ করব, এমনকি প্রাণ পর্যন্ত টেনে নেব। যদি দেখি যে এত কিছু সহ্য করেও তুমি আমার চরণ ছাড়া হচ্ছ না, তখন তোমার মতো ভক্তকে আমি কি দেব জানো? হালকা জিনিস দেব না। সাধনাতীত ভজনাতীত অব্যক্ত চরণ, যাহা পাবার জন্য ক্ষীরদের কুলে মুনি ঋষি যোগী দেবতা সারাটা জীবন গলিত পত্র ভক্ষণ করে তপস্যা করে যার সামান্য ধুলো পায় না, সেই চরণটা আমি স্বয়ং সেই ভক্তের জন্য দিয়তে পরম পাদম দিয়ে থাকি। তাহলে ভক্তমণ্ডলী মায়েদের বলছি, ওই যে কালো মতো ছোঁড়াটা না, ভদ্রলোককে ভালোবাসার আগে জেনে রাখবেন যে আমার কিছু হারাতে হতে পারে। তবে হারাবার পরেও যদি মনে করেন আপনি ছাড়ছেন না, তখন আপনাকে যে জিনিসটা দেবে, আপনি সারা পৃথিবীতে এমন কোনো রাজা নেই সেই জিনিসটা আপনাকে দেবে, চরণটাই দিয়ে দেবে। তাহলে এই চরণের আশায় আজকের রাধারানীকে বোঝাচ্ছে, সখীরে ভালোবাসা মানে কি শুধু চোখের জল? তোকে এত কাঁদতে হয় কেন বল না? তোর ঘরে স্বামী আছে, তোর ঘরে ননদী আছে, তোর ঘরে শাশুড়ি আছে, এত কলঙ্ক দেয়, তবু তুই কেন এত ভালোবাসিস কৃষ্ণকে? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলে যাতনাময়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবল যাতনাময়। সে কি কেবল চোখের জল, কেবল দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। ভালোবাসা মানে চোখের জল ঝরাতে হবে। এই কারণে ভগবানের কালারটা কেন নীল করেছে দেখবেন না, ভগবানের রং নীল। কারণ কি? ভগবানের নাম কি? অনন্ত অসীম। অসীমের রংটাও তো নীল। ব্যাসদেব এত হালকা মাপের মানুষ ছিলেন না, ভগবানের রংটাকে কেন নীল করা হলো? প্রথমে নীল মনে হয়, কিন্তু নীল একবার কাছে গেলে দেখবেন সাদা। অনন্ত আকাশ, তার নাম কি? আকাশকে বলা হয় অনন্ত অসীম, আর ভগবানের নাম অনন্ত অসীম, তাই না? তাকে অনন্ত বলা হয়, তাকে অসীম বলা হয়। তাহলে অনন্তের রংটাই হচ্ছে নীল। সমুদ্রের জলকেও বলা হয় অনন্ত অসীম, সমুদ্রকে বলা হয় না অনন্ত অসীম।
তাহলে যাদের কোনো সীমা নাই, যাদের কোনো শেষ নাই, তাদেরকে অনন্ত অসীম বলা হয়। আর সেই ভগবানের নাম হচ্ছে অনন্ত অসীম। আর এইবারে যে সমুদ্রের জলকে আপনারা অনন্ত বলেন, অনন্ত অসীম বলেন, এই সমুদ্রের জল দুধ থেকে নীল মনে হয়, কিন্তু একবার আঁচলায় করে তুলে নিন আর নীল খুঁজে পাবেন না। আঁচলায় করে তুলে নিন আর নীল খুঁজে পাবেন না। আকাশের কাছে যান, দূর থেকে মনে হয় আকাশটা নীল, কিন্তু কাছে যান আর নীল খুঁজে পাবেন না। ঠিক তদ্রুপ যারা ভগবানকে ভালোবাসে না, দূর থেকে দাঁড়িয়ে নানান রকম অপব্যাখ্যা করে, তারাই বলে ভগবান কালো বাঁকা। কিন্তু যারা ঠিক ওই সমুদ্রের জল হাতে তুলে নেওয়ার মতো পরিস্থিতি করেছে, অর্থাৎ ভগবানের কাছে ভক্তি রাজ্যে প্রবেশ করে তার কাছে যেতে পেরেছে, একমাত্র তাহারাই দেখেছে ভগবান কত সহজ, ভগবান কত সরল, ভগবান কত সুন্দর। তিনি জীবের সাহায্য করবার জন্য অপার করুণার হাত বাড়িয়ে আছে। হরি বল, হরি বল, হরি বল। এই গৌর আমাদের কাছে আসলেন 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমা তিথি তিনি এসেছিলেন। যখন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে তিনি আসলেন, সারা নদিয়া হরিনাম সংকীর্তনে ছেয়ে গেল, সারা নদিয়া উলুধ্বনি হরিধ্বনিতে ছেয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, এটাই তো বাস্তব হয়। সারা নদিয়া উলুধ্বনি হরিধ্বনিতে ছেয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। হ্যাঁ, বেশ বেশ, খুব ভালো লাগছে। চারিদিকে দাও, মেরে দেবে। যখন হরিনাম সংকীর্তন, তাহলে মহাপ্রভুর প্ল্যানটা কি ছিল? হরিনাম বিলবে। দেখুন, আবির্ভাবের সঙ্গে সঙ্গে কিন্তু একটা মনোরম পরিবেশ চলছিল। কিরকম জানেন? পূর্ণিমার পূর্ণ চাঁদ, কিন্তু এই মানুষের মনের মধ্যে তখন একটা আনন্দের প্রভাব চলছে। সহ্য হলো না কার? রাহু। অমনি সঙ্গে সঙ্গে চাঁদটাকে গ্রাস করে নিল। কেন? আপনারা বলবেন, বাবু রাহুর তো সবসময় হিংসা, ওই কারণে চাঁদটাকে গ্রাস করে নিয়েছে। কিন্তু আমি যে কথাটা এইবারে বলবো, এরপরে আপনারা বলুন যে রাহু কি সত্যিকারের হিংসা ছিল তার মনে? কিরকম জানেন? ওরে আকাশের চাঁদ, তোকে আর থাকতে দেব না, গ্রাস করছি। কেন জানিস? জগৎজীবকে অন্ধকার করে দেবার জন্য নয়। কেন জানিস তোকে গ্রাস করছি? একটাই কারণ, আমার গৌর চাঁদের উদয় হয়েছে, আর তোর থাকবার কোনো প্রয়োজন নেই। এই কারণে তোকে থাকতে দেব না আকাশের চাঁদ। আরো একটা কথা বলি, শোন, তুই মাত্র 15টা দিন জ্যোৎস্না দিস, তারপরে ঘন কালো অন্ধকারে ভরে যাস। আমার গৌর চাঁদ সারাটা জীবন ধরে ভক্তের আলো দেবে। আর কি জানিস? তোর গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের গায়ে কোনো কলঙ্ক নেই। ওরে আকাশের চাঁদ, আর একটা কথা বলি, শোন, 3টে কারণে তোকে আমি শেষ করে দিচ্ছি। আর একটা কারণ কি জানিস? আকাশের চাঁদ, তুই তো জীবের শুধু ঘরের বাইরেটা আলো দিতে পারিস, কিন্তু জীবের ভেতরে আলো দিতে পারিস না। কিন্তু আমার গৌর জীবের বাইরেও আলো দেয়, জীবের ভেতরেও আলো দেয়। এইবারে হয়তো আপনারা বলতে পারেন, উত্তম বাবু সেটা কি করে হয়? এটা আপনি গান করতে বসেছেন বলে একটুখানি ভগবানের সম্বন্ধে বেশি করে বাড়াবাড়ি করে বলছেন, কিন্তু বিশ্বাস করুন একদম না। আপনার ঘরটা যদি বন্ধ রাখেন জানলা দরজা দিয়ে, আকাশের চাঁদের ক্ষমতা আছে ঘরের দরজা জানলা ভেদ করে আলো ঢোকাবে? পারবে না। কিন্তু আপনার যে শরীরে যে 9টা দরজা জানলা আছে, আপনার যে শরীরে জয় রাধে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशायश्च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হরি বল, হরি বল। এই যে আমাদের শরীরে 9টা দরজা জানলা আছে, 2 দরজা, 4 দরজা, 6 দরজা, 7 দরজা, 8 দরজা, 9 দরজা। শরীরে কটা দরজা জানলা? 2, 4, 6, 7, 8, 9। এই 9টা দরজা জানলা আপনি হাজার চেষ্টা করলেও বন্ধ করতে পারবেন না, সব সময় খোলা রাখতে হবে। আর এই খোলা জানলা দরজা দিয়ে আমার গৌর সুন্দর কৃষ্ণ নামের আলোটা ভেতরে প্রবেশ করিয়ে দেবে। তাই অকলঙ্ক গোরা চাঁদ
অকলঙ্ক গোরা দিলা অকলঙ্ক গোরা চাঁদ পানি সারে সানি ধা পদ মাগরে গসা সারে মাগরে নিধা মা পানি সারে মাগরে গরে তেনি সানিদা 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 সা অকলঙ্ক গোরা চাঁদ অকলঙ্ক গোরা দিলা সকলঙ্ক চন্দ্রে সকলঙ্ক চন্দ্রে সকলঙ্ক চন্দ্রে কিবা প্রয়োজন আর সকলঙ্ক চন্দ্রে কিবা প্রয়োজন অকলঙ্ক গোরা দিলা অকলঙ্ক সকলঙ্ক চন্দ্রে সকলঙ্ক কিবা প্রয়োজন অকলঙ্ক গোরা বলে চাঁদ তোরে পরিমানা চাঁদ তোরে পরিমানা বলে চাঁদ তোরে পরিমানা বলে চাঁদ তোরে পরিমানা বলে আর গগনে দেখা দিও না চাঁদ তোরে আর গগনে দেখা দিও না চাঁদ তোরে পরিমানা বলে আর গগনে দেখা দিও না আমার গোরা চাঁদের উদয় একেবার গৌর হয়ে দেখা দিও না আমার গোরা চাঁদের উদয় হয়েছে আমার গোরা চাঁদের উদয় হয়েছে চাঁদ তোরে পরিমানা সকলঙ্ক চন্দ্রে কিবা প্রয়োজন সকলঙ্ক চন্দ্রে কিবা প্রয়োজন এই কারণে আকাশের চাঁদ তোকে আর থাকতে দিচ্ছি না আমার গৌর চাঁদের উদয় হয়েছে যে গৌর চাঁদ সারা জগৎজীবের মন আলো করে দেবে শুধু আলো করে দেয়নি আমাদের সারা জীবন তিনি একসময় তো চলে গেছেন আসতে একদিন সবাইকে যেতে হবে কি গো ভক্তমণ্ডলী মায়েরা পৃথিবীতে যারা জন্মেছে সারা জীবন বাঁচতে পারবে পারবে না বিধাতার বিধান লঙ্ঘন হয়ে যাবে বিধাতার বিধান লঙ্ঘন হয়ে যাবে ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিলেন পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে ভগবান রামচন্দ্র এসেছিলেন পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে ভগবান শ্রী গৌর সুন্দর জয় রাধে নিতাই গৌর এই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে এইটাই ধ্রুব সত্য বাস্তব এই কারণে দেখেন না এত দামি দামি ঠাকুর করে আবার বিসর্জন দিতে হয় কেন কি সুন্দর কত টাকা পয়সা খরচা করে আবার ফের 3-4 দিন রইল আবার তাকে জলে ফেলে দেওয়া হলো কারণ কি হিন্দু সনাতন ধর্ম এমন একটা বাস্তবটাকে মেনে তৈরি হয়েছে ওই যে শাস্ত্রটা বলছে দেখো ঠাকুর যত দামের হোক না কেন যত সুন্দর হোক না কেন তাকে আমরা বিসর্জন দিই অনেক ধর্মের মানুষ এটাকে অন্যরকম বলে কিন্তু আমার ধর্মের মানুষ আমি তো জানি কারণ দেখাচ্ছে দেখো আমার কত সুন্দর কাঠামো তোমরা করেছো আমাকে কত সুন্দর তৈরি করেছো কিন্তু এই সুন্দর একদিন থাকবে না পৃথিবী ছেড়ে বিদায় নিতেই হবে এই ধ্রুব সত্য কথাটা তোমরা যতই সুন্দর হও যতই কুৎসিত মানুষ হও আর যতই অর্থের হও যতই জ্ঞান গম্ভীর হও না কেন একদিন এই পৃথিবী ছেড়ে তোমাদের চলে যেতে হবে যেটা মাইকেল মধুসূদন দত্ত তার কলমের লিখে ধরেছিলেন
রেখমা দাসের মনে এমিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। মধুহীন করো না গো তব মন কোকনদে, প্রবাসে দৈবের বসে জীবি তারা যদি খসে, দেহ আকাশ হতে নাহি খেত তাহে। জন্মিলে মরিতে হবে অমর, কে কোথা কবে চিরস্থির কবে নেই হায়ের জীবন নদে। সবাইকে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এই ধ্রুব সত্যটা। নিমাই বললেন আমি একদিন চলে যাব, অদ্বৈত একদিন চলে যাবে, শ্রীবাস গদাধর নিতাই কেউ থাকবে না। সেদিন কি আমার হিন্দু সনাতন ধর্মের মানুষগুলো তারা কি রৌরব নরকের পথে হাঁটবে? না, তোমাদের জন্য আমি সেই জিনিসটা রেখে গেলাম। কোন জিনিসটা? যে জিনিসটা ধরে আমি আজকের এত মহান, আমি এত পূজনীয়, আমি এত বড় বরণীয়, আমি এত বড় স্মরণীয়, সেই জিনিসটাই তোমাদেরকে দিয়ে গেলাম। তোমরা এটা ধরে থাকো, ঠিক তোমরা আমার মতো পথে তোমরা অনুসরণ করতে পারবে। কি? চৈতন্য চরিতামৃত বলেছে, হরের নামইবা 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 কেবলম কলৌ নস্তেব নস্তেব গতিরন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের মুক্তি নাই নাই না। তাহলে সেই প্রথম জায়গায় ফিরে এলাম। হ্যাঁ, কোনো ঝামেলা নেই। মনে হয় একটুখানি শ্বশুর মশাই এখন ফেরেনি, স্নান করতে গিয়েছে, একটু বসে বসে ভাত বাড়তে দেরি হচ্ছে, এখন সময় আছে, একটুখানি বসে একমালা জপ করে নাও না, কোনো ব্যাপার নেই। যে সমস্ত মায়েদের গলাগুলো ফাঁকা দেখছি এবং ভক্তমন্ডলী বাবাদের গলাগুলো ফাঁকা দেখছি, আজকের বলে দিচ্ছি অন্তত একটা 20-25 টাকার মালা কিনে পরে নিন, যা পারে হয় হোক, যা পারে হয় হোক। কেন জানেন? মালাটা পরার অর্থ কি? আপনি যে সনাতন ধর্মের মানুষ, আপনি যে ভক্তিপথে রয়েছেন, আপনাকে প্রতি সবসময় ভগবান দৃষ্টিপাত করেন। কীরকম জানেন? আপনি পথে ঘাটে চড়ছে, সমস্ত কুকুরের একটা ইট মারতে পারেন, একটা বাড়ির বাড়ি মারতে পারেন। একটা যদি বেল্ট বাঁধা কুকুর ঘুরে বেড়ায় মারতে পারবে? মারার আগে ভাবতে হবে এটা আমাদের উত্তমদের কুকুর। সে আমার বাড়িতে এক পার্টি আছে জানেন মা, একদম পুরো ফিট ফর্সা সাদা। সে যদি রাত 2-2:30 যাই, ও সে ঠিক গাড়ির আওয়াজ হলে বুঝতে পারবে ওকে ছেড়ে দিতেই হবে। গাড়ির কাছে একবার আসবে, সকলার পাহাড় পাগুলো একবার করে শুঁকবে, তবে ঘরের ভিতর ঢুকতে দেবে, নাহলে দেবে না। ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা এ যখন মাঝে মাঝে বাইরে বেড়ায়, গলায় বেল্ট দেওয়া থাকে, সবাই বলে এ কিছু বলিস না, এটা উত্তমদের কুকুর। বেল্ট বাঁধা থাকলে তখন একটু চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, আর আপনার যখন বেল্ট বাঁধা থাকবে না, সেই তখন আপনাকে যে কোনো যেভাবে ইচ্ছা মেরে যেতে পারে। বেল্ট বাঁধা মানে তার একটা মনিব আছে। আপনি যখন গলায় তুলসীর মালাটা পরলেন, যখন আপনার যে কোনো মানুষ ভাবতে হবে যে না, মনে হয় ভক্তিপথে আছে। মানুষের কথা ছেড়ে দিন, ভগবান কাছে তো আপনি তার মনিবের দাস হলেন না। তবে হয়তো অনেকে বলতে পারেন উত্তমবাবু লজ্জা লাগে জানো, আমি অফিসে কাজ করি, আমার ওই পাশে সব আধুনিক বাবুরা কাজ করে, ওরা আমার টিপ্পনি মারে, ওরা আমাকে টিপ্পনি মারে, কীরকম ক্রিটিসাইজ করে, লজ্জা দেয়। আপনাকে বলছি, আপনি এক কাজ করুন ভক্তমণ্ডলী মায়েরা, ওই 25 টাকার মালাটা কিনে নিন। আপনি রাত্রেবেলা যখন শুতে যাবেন, সেই সময় আপনি ওটাকে খুলে গলায় লাগিয়ে দিলেন। আবার যখন ঘুম থেকে উঠে নেমে যাবেন, কাজকর্মে লেগে যাবেন বা অফিসে যাবেন, তখন আপনি মালাটা খুলে দিন। এখন তো পেঁয়াজের মালা, কোনো অসুবিধা নেই তো, পেঁয়াজের মালা তো, তাই না? অসুবিধা আছে কি? এইভাবে খুলুন লাগান, খুলুন লাগান, খুলতে লাগাতে খুলতে লাগাতে এমন লাগা লেগে যাবে না, ও সারা জীবনে খুলবে না। বুঝতে পেরেছেন? একটা সুবিধা আছে। আরে বাবা, আপনি তুলসীকে দেবী হিসেবে ছেড়ে দিন না। যদি মনে করেন যে একটা ভেষজ উদ্ভিদ, একটা ভালো উপকারী গাছ, প্রত্যেক দিন সকালবেলা উঠে 2টো করে পাতা ছিঁড়ে খেয়ে খালি পেটে 1 গ্লাস জল খাও, সর্দি কাশি যদি আসে আসলে বায়না করতে হবে না। আমি বলে দিচ্ছি, আসলে আর কোনো দিনের জন্য বায়না করতে হবে না। নয় নয় করে 6-7 বছর গাইছি, একদমই ধারে পাড়ে আনবেন না। আমি বলে দিচ্ছি, যদি আপনার ধারে পাড়ে সর্দি কাশি আসে, প্রত্যেক দিন 2টো করে তুলসী পাতা ছিঁড়ে একটুখানি জল খেয়ে নিন। হ্যাঁ, তবে ছেঁড়ার মতো ছিঁড়বেন না। ধরলাম মানে তার অঙ্গে জ্বালা ধরিয়ে দিয়ে তার মাল ঝাল নিচ্ছ, তার অঙ্গে জ্বালা ধরিয়ে দিচ্ছ, খবরদার এটা নয়। তুলসী পাতা চয়ন করার একটা নিয়ম আছে। ধরুন আপনি কারুর বাড়ি থেকে একটা লঙ্কা গাছ থেকে লঙ্কা নেবেন, ও দাদা 2টো লঙ্কা ছিঁড়বো, একটু ওটা তো পান্তা খাবো। আরে বাবা তুই নিয়ে দেন, 2-4টে যাও, পারিস না। সে আপনি থেকে 2টোর জায়গায় 4টে বলে দেবে। কিন্তু যদি না বলেন, লঙ্কা গাছের ধারে গিয়ে শুধু একটুখানি আড়ে এবং মুখি ঝুঁকি মারবে। আরে এইভাবে প্রত্যেক দিন মাল ঝালগুলো ছিঁড়ি, তাই বলি গাছের লঙ্কা শেষ হয় কেন? উল্টে অপবাদ দেবে। আপনি যার কাছ থেকে জিনিসটা নেবেন, তার কাছ থেকে একটু সন্তুষ্টি করবেন না, দাদা গো নেব, ঠিক তেমনি আপনি যে তুলসী পত্রটা নিয়ে ঠাকুরের ভোগের উপরে দেবেন, তার কাছে একটুখানি প্রশস্তিমূলক কথাবার্তা বলবেন না? কি বলবেন? হাতটা করজোড়ে করবেন, হে মা তুলসী, আপনি এইরকম ভাবে বলুন, তুলাস সমৃত জন্মাসি
তুলসামৃত জন্মাসি সদা ত্বং কেশব প্রিয়া কেশবার্থে ছিনমি ত্বং বরদা ভব শোভনে। এই কথাটুকু তো শুধু তো বললে হয়, যা মুখস্থ করে রাখবে। তুলসামৃত জন্মাসি সদা ত্বং কেশব প্রিয়া কেশবার্থে ছিনমি ত্বং বরদা ভব শোভনে। মানেটা কি বাংলাতে বলে দিচ্ছি। তুলসামৃত জন্মাসি, হে মা তুলসী তুমি অমৃত থেকে জন্মেছ। সদা ত্বং কেশব প্রিয়া, তুমি সদাই আমার ভগবান কেশবের প্রিয়া। তুমি কেশবার্থে, কেশবের পূজার জন্য ছিনমি, ছিন্ন করছি ত্বং বরদা ভব শোভনে, তুমি আমাকে আশীর্বাদ দাও, তুমি আমাকে অনুমোদন করো, তুমি আমাকে অনুমতি দাও। এইটা বলবেন, বলে এইবার কি করবেন, যে পাতাটা তুলবেন তাতে ডানার দুটো আঙুল লাগাচ্ছেন, যেখান থেকে টানবেন, যে জায়গাটা ছিঁড়বেন পাতাটা, সেই জায়গাটা বাঁ হাতের দুটো আঙুল দিয়ে একটুখানি আলতো কালে ধরুন, উপরের দিকে টানবেন, নিচে নয়। কারণ যখন দেখবেন পাতা নিচে টানা হয় না, তখন ওই পাতার বোঁটার সঙ্গে একটু আঁশও গড়গড় করে বেরিয়ে আসে, তার মানে তুলসী অঙ্গে আঘাত করা হচ্ছে। সবসময় উপরের দিকে টানবেন, এই তো ব্যাপার। তুলসামৃত জন্মাসি সদা ত্বং কেশব প্রিয়া কেশবার্থে ছিনমি ত্বং বরদা ভব শোভনে। এই কথাটা বলে তুলসী পাতাটা নেবেন, দুটো একটুখানি প্রণাম করে জল খেয়ে নেবেন। খেয়ে নিয়ে এইবারে মালাটা করলে কি হয়, শুকিয়ে গেছে মালা, মালা শুকলেও আপনি যখন স্নান করছেন সেই সময় কি হলো, আপনার মালা ভিজে যাচ্ছে। এই মালা ভিজে গেলে ওই জলটা কিন্তু আপনার সারাক্ষণ ধরে শরীরে টানছে, কাজ নেই। আজকের হাজারদুয়ারিতে এমনি রাশি রাশি গাছ লাগাচ্ছে, যেখানে পুরো মুসলমান পড়ছি। হাজারদুয়ারিতে এখন হাজার হাজার তুলসী গাছ রোপণ করা হচ্ছে, তারাও বুঝে নিয়েছে যে পার্টির কি রকম কাজ আছে। ভক্তমণ্ডলী মায়েরা একটা করে লাগান না, আপনি ভগবানের কাছে একটা তার নিজের লোক হলে পরিচয়, আপনার ইউনিফর্ম তো এটা, তার নিজের লোক, এটা আপনি তার চোখে ধরান। এই গৌর সুন্দর আমার যাবার কালে সেটাই বার্তা দিয়ে গেল, তোমরা হরিনামটাকে ধরো, তুলসীর মালা কণ্ঠে নাও, হরিনামটাকে ধরো, ধরে তুমি আমার মতো এইরকম ভাবে নাম জপতে জপতে একদিন তুমি হবে মহান মহৎ, তোমার পরিচয় হবে দিকে দিকে ছড়িয়ে পড়বে। তাই তিনি গৌরা আনন্দ দেবার জন্য চলে গেলেন। গোরা মোর আনন্দের খনি, গোরা মোর আনন্দের খনি, গোরা মোর আনন্দের খনি। নয়ন আনন্দের প্রাণ যাহার নিছনি, নয়ন আনন্দের প্রাণ যাহার নিছনি। ওই নয়ন আনন্দের প্রাণ যাহার নিছনি, ওই নয়ন আনন্দের প্রাণ যাহার নিছনি। আমায় চরণ ছাড়া করো না হে, আমায় চরণ ছাড়া করো না হে, আমি ওই চরণে সব দিয়েছি, চরণ ছাড়া আমি ওই চরণে সব দিয়েছি, আমি ওই চরণে সব দিয়েছি। আমার বলতে কিছু রাখি নাই, একেবারে দৌড় হরে 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 হরে। বলতে কিছু রাখি নাই হে। আমায় চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে। গোরা মোর আনন্দের খনি, গোরা মোর আনন্দের খনি। জয় রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যারা যারা হরিনাম ধরে রেখেছে তাদের জন্য অবশ্যই ভালো একটা জায়গা তো ভগবান নির্ধারণ করে রাখবেন। কারণ ভাবছো বসে কাটবে কিসে, তুমি ভাববার কে, ভাবার যিনি তো মন্দিরে ভাবছেন তিনি শুধু ভাবো তুমি তাকে, এই কথা তো ভগবান বলেছেন পরিষ্কার, প্রত্যেকটা গ্রন্থে দেখতে পাই। তাহলে যখন তুমি তার ভাবনা ভাববে, তার নাম গুণগান করবে, ভগবান অবশ্যই তোমাকে কি দূরে রাখতে পারবে? প্রহ্লাদকে পেরেছিল? বাবা তো হাজার চেষ্টা করেছিল, বিষধর সর্বদ্বারা ধ্বংসন, তবু প্রহ্লাদ ভাঁটার মতো চলছে। তপ্ত মানে আগুনের উপরে দিয়ে দিল, তবু প্রহ্লাদ ভাঁটার মতো চলছে। তারপরে কি করলেন, শেষকালে নিজের স্ত্রীকে অর্থাৎ ওই কয়াদু মানে প্রহ্লাদের মাকে দিয়ে নাড়ু তৈরি করে সেই নাড়ুতে কালকুট বিষ মাখিয়ে ছেলের মুখে তুলে দিয়ে আসতে দিল না। মা আমার নাড়ু নিয়ে গেল, কই মারতে পেরেছিল? ভগবান নিজে প্রহ্লাদ বেশে মার হাত থেকে সেই নাড়ু খেয়ে ভক্তকে রক্ষা করেছিল, তাই না? এটাই বাস্তব। হ্যাঁ,
যার প্রতি আমরা বেশি ভাববো সে তো অবশ্যই ভাববে। বলুন না, আপনার সংসারে যদি একটা 3টে 4টে ছেলে আছে, যে ছেলেটা বাবা মার যা রোজগার করছে বাবার হাতে ধরিয়ে দিচ্ছে, সে বাবা যদি 6 মাস সেই ছেলে বসে থাকে, সমস্ত তার ব্যয় বহন করে, দুনিয়ার লোকের কাছে বুক বাজিয়ে বলে বেড়ায়, এই আমার বড় ছেলে এত ভালো না, একটা পয়সা রাখে না, সব পয়সা আমার হাতে ধরে দেয়, তাহলে সে বাবা তার উপরে কত প্রসন্ন। 4-5 ভাই বোন থাকলে বাবা মা সবার উপরে সমান দৃষ্টি থাকে না, যাদের বাবার উপরে টান থাকে বাবা তাদের উপরে তো টান দেখাবেই। কারণ ভাজা মানে ব্যাপারটা ওই জায়গাটা, মানে পিতায় ভক্তি মাতায় টান, সেই ছেলে হয় সাম্যমান। যারা যারা পিতার উপরে ভক্তি মাতার উপরে টান দেখাবে সে ছেলে বিশ্বের বড় বাজারের ছেলে হবে। বাবা মা তার উপরে সদা দৃষ্টিপাত থাকে তো। হ্যাঁ, সাধন ভজন করো বা না করো, বিষয় বাসনা ভুলিয়া যাও, দানে মতি গতি থাক বা না থাক, আসক্তির নিগুড়ো কাটিয়া দাও, বলি না ছাড়িতে সংসার স্বজন, রিপুগন্না চলিতে পারে, থাকো ভোগ সুখে সতত, মদন পাপ বোঝা যেন মাথে না পড়ে, আচার বিচার করো বা না করো, সাত্বিক আহার করিও ভাই, মানবা না মানো পরম পুরুষ, সতত সৎসঙ্গ চাই, বিদ্যা বুদ্ধি থাক বা না থাক, বিবেকের পথে চলিতে হবে, আর করো বা না করো সংসারের কাজ, পিতা মাতার সেবা নিজে হস্তে করো। সে ছেলে যদি বাবা মাকে নিয়ে রাত দিন চিন্তা করে, কোন বাবা মা সে ছেলের বাদ দিয়ে অন্যজনের জন্য চিন্তা করবে? তা আজকে জগৎ পিতা যেমন, আমাদের সংসারের পিতা যেমন, জগৎ পিতা তেমন। তাই আজকের সেই ভক্ত, আজকের চলুন আমরা যাই তাদের কাছে। এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগর একদম গরিব, কিন্তু বলে না জল টল যাচ্ছে, শুধু জল যায়, ওর সঙ্গে টলও যায়। পালা যাবে, পালার সঙ্গে আরো কিরকম ঝালাপালা বের হয় দেখো না। একটু বসো, তোমার অসুখ, শরীর খারাপ, বসো। আজকে 2 স্বামী স্ত্রী ভগবানকে ভজন করছে। কি রকম? রাধা রানীর নাম দিয়ে। কেন রাধা রানীর নাম? কেন? রাধা গোবিন্দ বিগ্রহ বসানো আছে ছোট্ট পর্ণকুটিরে, রাধা গোবিন্দ বিগ্রহ বসানো আছে। তা রাধা রানীর নাম কেন করতে হয় মায়েরা? আপনারা যারা যারা বৃন্দাবনে গিয়েছিলেন এই অভিজ্ঞতাটা আছে আপনাদের। কি রকম জানেন? অভিজ্ঞতাটা আপনাদের আছে কি? একটা চা দোকানে চা খেতে যান, ও বাবু রাধে রাধে, শুনতে পাচ্ছেন? 1 কাপ চা দেবেন, রাধে রাধে। অন্ন পাওয়া যাবে, রাধে রাধে। বইটার দাম কত গো? এই রাধে রাধে বলতে হবে, কারণ বৃন্দাবনে এমন একটা কল করে দিয়েছে ভগবান কৃষ্ণ। না, আগে তো ওনার নামে জায়গা জমি লেখা ছিল, পুরো একদম রাধারানীর নামে উইল করে দিল, তাহলে এখন সে জমির মালিক কে হবে? ওই কারণে দেখেন না, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী। তাহলে বৃন্দাবনের ঈশ্বরীকে রাধে। ভগবান নিজে দাসখত লিখে দিয়েছিলেন রাধারানীর চরণে, পুরো জমি জায়গা সব লিখে দিয়েছিলেন। এই কারণে বৃন্দাবনটা রাধারানীর নাম চালু আছে। যদি রাধারানীর নাম